হাসরের কঠিন দিন আল্লাহ বলবেন, পড়ো ও বান্দা, পড়ো তুমি তোমার কিতাব। আমাদের প্রত্যেক বান্দাদেরা সিনার মধ্যে কিরামান কাতিবিন নামক ফেরেশতা আছে না নাই? কথা বলে না? এমন কোন বান্দা কি আজও পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে নাকি যে কিরামান কাতিবিন ফেরেশতাকে স্টপ করে রেখেছে? বান্দা গুনাহ করেছে আর ফেরেশতাকে বলেছে আমার আমলনামায় লেখিস না। এরকম ক্ষমতা, এরকম পাওয়ারফুল ব্যক্তি কি এই পৃথিবীতে আছে নাকি? কথা বলেন, আছে নাকি? ঘুষ দিয়ে বন্ধ করানোর কোনো সুযোগ আছে না। আমাদের দেশে তো আবার টেবিলের উপরে দিয়ে যেই কাজ না হয়, টেবিলের নিচে দিয়ে ওই কাজ হয়ে যায়, হয়নি? কোনো এক অফিসার রমজান মাস তো যে কোনো একটা সরকারি কাজের জন্য একজন লোক আসছে, ফাইলটা স্যারের সামনে দিছে। স্যারে ফাইল দেখছে, দেখে যে সব কিছুই ঠিক আছে, সব কিছু। স্যারে তো কসর মসর করতেছে, স্যারে কিন্তু সিগনেচার, স্যারে সিগনেচার দিলে এটা উপরে চলে যাবে। এখন স্যারে কিন্তু সিগনেচার, যিনি চাকরি আসছে তিনিও বুঝছে স্যারে যে কিনলে সিগনেচার দেয় না, বুঝছেনি? কথা বুঝেন না? আমাদের দেশে তো সব ফেরেশতা, ঘুষ টুস কেউ খায় না। কি কন? কথা কয় না, ঘুষ খায় না? হ্যাঁ খায়। এটা কি হালাল না হারাম? আপনারা তো কথা কন না, কি ভয় পান আপনারা? দৈল্যাগে আমারে না ধরবো, ওয়াজ তো আমি করি। ঘুষ হালাল না হারাম? কথা কয় না, জোরে কর না, হালাল না হারাম? তো স্যারে তো সিগনেচার দেয় না, লোকে তো বুঝছে, কয় তারে তো উপরের জিনিস না দিলে সিগনেচার দিত না, তো ওই লোকটা উপরে দিয়ে দিছে। উনি হাত নিচে রাখি তসবি পড়তে আছে। এখন যখন উপরে দিয়ে দিছে, কইতেছে কি রে তুই কামটা করলি কি? তুই জানোস না আমি যে রোজা? তুই জানো না আমি যে রোজা? তো স্যার কি করতাম? তুমি উপরে দিয়ে দিছো কিনলে তুমি নিচে দিয়ে না দিবা? রোজা রাখি বুঝি আমি ঘুষের টাকা খাইতাম, তার মানে তিনি বুঝায় উপরে দিয়ে দিলে ঘুষ আর নিচে দিয়ে দিলে এটা ইন্টারেস্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ কন। হ্যাঁ বাবাজিরা রে, বন্ধুরা, এরকম বহু মানুষ আছে ফেরেশতার মতো সাজিয়া বিভিন্ন টেবিলের মধ্যে বসে আছে, ঘুষ ছাড়া ফাইল লড়ে না।